কখনো দামি গাড়ি, মোবাইল বা কম্পিউটার কিনে টাকা না দেওয়ার অভিযোগ, কখনো মন্ত্রী সাংসদদের নাম করে টাকা তোলার অভিযোগ, আবার টাকা চাইতে গেলে হুমকি দেওয়ারও অভিযোগ। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে অভ্র নীল রায়ও। ये बाप बेटा दोनों मानस रॉय और अबरानील रॉय, ये लोग मेरे से बात किया 8,40,000 में गाड़ी का रेट फाइनल करके मेरे को 2 चेक दिया। चेक देकर गाड़ी लेकर चला गया। हम सोचा भाई काउंसलर है, भरोसा में गाड़ी दे दिया। अगला दिन चेक जा रहा है बैंक में जमा करने, चेक बाउंस। फिर इसका घर गया, दूसरा चेक दिया, दूसरा चेक भी बाउंस। ऐसे करके मेरे को 6 चेक दिया टोटल। 6 का 6 चेक बाउंस, उल्टा मेरे अकाउंट से पेनल्टी चार्ज काटा। উনি একটা 3টে মোবাইল নেওয়ার পর চেক দেন, চেকটা বাউন্স হয়। বাউন্স হওয়ার পর ওনার বাড়িতে গেলে উনি উল্টো চমকান, তোমাকে পুলিশ দিয়ে তুলে দেবো, ঠিক আছে, তোমার বাড়িতে লোক পাঠিয়ে দেবো, তোমাকে মানে দুর্গাপুরে যদি ব্যবসা করতে গেলে চুপচাপ ব্যবসা করো, নাহলে তোমার দোকান কপাট সব বন্ধ হয়ে যাবে, বাড়িতে লোক পাঠিয়ে অবস্থা খারাপ করে দেবো। মানস রায়ের গ্রেফতারির পর পুলিশের দাবি, অভিযুক্তের বর্তমান কোনো রাজনৈতিক পরিচয় নেই। চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। যে আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে। 2017 থেকে 2022 পর্যন্ত দুর্গাপুর পুর নিগমের কাউন্সিলর ছিলেন মানস রায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বুধবার ধৃতদের আদালতে তোলার সময় প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলেকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। জুতোও দেখানো হয় ধৃতদের। এই ঘটনায় পুলিশ তৃণমূলকে আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ বিরোধীদের। দুর্গাপুরের মানুষকে বলবো, দেখুন পুলিশের ব্যবহার, পুলিশের কথাবার্তা শুনুন। তৃণমূল কংগ্রেসকে আড়াল করার চেষ্টা করছেন, তার কারণ পুলিশের দ্বারা যেভাবে কাটমানি তোলা হয়, যেভাবে তৃণমূলকে সহযোগিতা করা হয়, যেভাবে কয়লা বালির টাকা তোলা হয়, তৃণমূল বাঁচাবে, এটাই স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর, সবাই লুম্পেন, সবাই হচ্ছে চিটিংবাজ। স্বভাবতই একজন এক্স কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, এটাতে বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার নয়। ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা, সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয়। যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই। প্রাক্তন কাউন্সিলরের কীর্তিতে এই মুহূর্তে সরগরম দুর্গাপুরের রাজনীতি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, NKTV বাংলা।